তো হাই বন্ধুরা, আজকের আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সাথে। তো আজকে তোমাদের আগে একদিন ভিডিও করে দেখিয়েছিলাম 18 ইঞ্চি স্পিকারের স্পেয়ার পার্টস। তো আজকে সেইটা কীভাবে তৈরি করতে হয় সেটাই ভিডিও করে দেখাবো। তো আগেও একটা ভিডিও ছেড়েছিলাম কীভাবে রেকর্ডিং করতে হয়, সেম জিনিস। তো সেই ভিডিওটা দেখতেও পারো তোমরা, এইটাও দেখো কীভাবে আমি নতুন ফিটিং করছি, এইটা হচ্ছে সেই ভিডিওটা। তো চলো শুরু করা যাক। তো প্রথমে এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ম্যাগনেট 220x25 mm ম্যাগনেট। এটা কিন্তু ফুললি ইম্পোর্টেড ম্যাগনেট, ঠিক আছে। তো আমি কি করছি, ফার্স্টে অ্যারাইটটাকে দুটো অ্যারাইট দিয়ে মিক্সড করে নিচ্ছি। এটা হচ্ছে কিন্তু স্লো যেটা মানে জমে সেই অ্যারাইট, ঠিক আছে। তো অ্যারাইটটা দিয়ে আমি কি করছি, এবার এই ম্যাগনেটের পুরো উপরে আমি লাগিয়ে নেবো, ঠিক আছে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবেই আর কি করতে হবে। এটা কিন্তু হচ্ছে সুপার ফাস্ট, যেটা মানে ফাস্ট মানে শুকনো হয় সেটা কিন্তু নয় অ্যারাইটটা, এটা কিন্তু স্লো জমে তার জন্য সেই অ্যারাইট। তো সেই অ্যারাইটটা আমি দিয়ে দিচ্ছি এখানে। তো দেখতে পাচ্ছ পুরো ম্যাগনেটের একদম পুরো চার সাইডে একদম আটাটা দিয়ে দিলাম। তো এই হচ্ছে মানে বডিটা, এটা হচ্ছে কিন্তু JBL মডেল বডি, ঠিক আছে। তো এবার এখান থেকে তোমরা আর কি নাটগুলো ম্যাচিং করে নেবে। তো নাটগুলো আমি ম্যাচিং করে নিয়েছি, নাটের জায়গাগুলো আর কি, নাটগুলো না, নাটের জায়গাগুলো ম্যাচিং করে নিতে হবে। ম্যাচিং করে নেওয়ার পরে এবার এই নাটগুলো তোমরা হচ্ছে লাগিয়ে নেবে। তো 6টা নাট এখানে, ঠিক আছে, 6টা নাট লাগিয়ে নিতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবে ফার্স্টে করে নিয়ে তারপরে কোনাকুনি করে টাইট করতে হবে, ঠিক আছে। একদম পরপর টাইট করে গেলে হবে না, কোনাকুনি টাইট করতে হবে। যেরকম দেখো আমি যেরকম করছি সেরকমভাবে, মানে একবার ওই কোণে টাইট করছি, এবার তার সোজাসুজি এই কোণে টাইট করছি, তাহলে হচ্ছে কি বলো সমানভাবে টাইটটা সব জায়গায় হবে। তো এরকমভাবে তোমরা টাইটটা করে নেবে। তো এটা হচ্ছে 18 ইঞ্চির আর কি 1000 ওয়াটের স্পিকার তৈরি হচ্ছে। তো এবার এখানে স্ক্রুড্রাইভার দিয়ে আটাগুলো পরিষ্কার করে নিচ্ছি, মানে যে এক্সট্রা অ্যারাইটগুলো। এবার একটা টেপের সাহায্যে একটা পিসিবি দিয়ে ওই কয়েলের ফাঁকগুলো আমি পরিষ্কার করে নিচ্ছি, যাতে ওর ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়। তো এবার তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাড্রেসিভ, তোমরা যে কোনো অ্যাড্রেসিভ তোমরা ব্যবহার করতে পারো। তো এইটা আমি নাটের যে গোড়াগুলো লাগিয়ে দিচ্ছি, যাতে নাটগুলো পরে ভাইব্রেশনে মানে ঢিলা না হয়ে যায়, ঠিক আছে। তোমরাও লাগিয়ে নেবে, ডেনডাইট ব্যবহার করতে পারো, যা ইচ্ছা। তো আমার হয়ে গিয়েছে এগুলো। তো এবার কয়েলও এখানে তোমরা দেখতে পাচ্ছ কয়েলও ফিটিং করা হয়ে গেছে। তো এটা হচ্ছে 1000 ওয়াটের কয়েল, তোমরা আগের ভিডিওতে দেখেছো যে দেখিয়েছি 1000 ওয়াটের কয়েল, মাইসা কোম্পানির ইম্পোর্টেড। তো এবার হচ্ছে আমি দিচ্ছি, এটা হচ্ছে টাইট বন্ড ফিক্সড, এটা হচ্ছে 10 মিনিটে আর কি শুকিয়ে যায়, তো সেটাই দিচ্ছি। এটা স্পাইডারের 4 সাইডে দেওয়ার জন্য হচ্ছে করছি। এখানে তোমরা কোনো সময়ই অন্য অ্যাড্রেসিভ ব্যবহার করবে না, ডেনডাইট বা এরকম ধরনের কোনো অ্যাড্রেসিভ। অনেক ভিডিওতে হয়তো দেখায় যে ডেনডাইট লাগাচ্ছে, কিন্তু কোনো সময় তোমরা ডেনডাইটটা দেবে না, কারণ ডেনডাইট দিলে যে কোনো সময় খুলে যেতে পারে। তো তোমরা এখানে অ্যারাইট বা হচ্ছে বন্ড ফিক্সড লাগাতে পারো, যেটা 10 মিনিটে শুকিয়ে যায় অ্যারাইটের মতো, সেটাই। তো আমি দিয়ে এবার এটাকে ভালোভাবে সমানভাবে লাগিয়ে নিচ্ছি কয়েলের সাথে, তোমরা দেখতে পাচ্ছ। তো হাত দিয়ে ভালো করে আবার ওইটাকে মানে চেপে দিচ্ছি। তো আবার এর উপর থেকে আবার ওই বন্ড ফিক্সডটা দিয়ে দিচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ যতটা সম্ভব তোমরা বেশি করে আটা দেওয়ার চেষ্টা করবে এইগুলোতে, কেননা এইখানেতে কিপটে করা যাবে না। এখানে খুব ভালোভাবে আটাগুলো দিতে হবে, কেননা এইগুলো খুলে গেলেই প্রোগ্রামের সময় তখন খুব অসুবিধা হবে। তো ভালোভাবে দেওয়া হয়ে গেছে। এবার আমি এটা হচ্ছে মাইসা কোম্পানি, তোমরা ওখানে দেখতে পাচ্ছ এটা মাইসা কোম্পানির পেপার। তো আমি এইখানটায় অ্যাড্রেসিভ দিচ্ছি, তোমরা হচ্ছে যে কোনো অ্যাড্রেসিভ দিতে পারো এখানে। তো আমি এখানে হচ্ছে অন্য একটা কোম্পানি দিচ্ছি, তোমরা ডেনডাইটও ব্যবহার করতে পারো। এটা 4 সাইডে, কিন্তু এটা হচ্ছে পেপারের মাঝখানে নয়, কিন্তু পেপারের 4 সাইডে যেটা লাগাবে সেইটাতে অ্যাড্রেসিভ দেবে, ঠিক আছে। তো আমি 4 সাইডে দিয়ে দিচ্ছি এখানে। তো তোমরা ওখানে ভালো করে দেখতে পাচ্ছ যে এটা মাইসা কোম্পানি, এটাও ইম্পোর্টেড পেপার। তো একজনের অর্ডার ছিল বলে সে বলেছিল সবথেকে হেভি জিনিস করা, তাই জন্য মানে সবথেকে দামি জিনিস দিয়ে করছি। তো এই সাইডেও তোমরা অ্যাড্রেসিভটা যেরকম দেখছো এরকমভাবে দিয়ে দেবে। দিয়ে এবার হাত দিয়ে ভালো করে এটাকে মানে চারিদিকে ছড়িয়ে নেবে। তো যেরকমভাবে আর কি তোমরা দেখতে পাচ্ছ সেরকমভাবেই তো হয়ে গেছে। এবার আমি করছি কি, ফের হচ্ছে ওই এটা ফিক্সড বন্ডটা রেডি করে 10 মিনিটের যেটা ফিক্সড বন্ড সেটাকে রেডি করে এবার কয়েলের 4 সাইডে স্পাইডারের দিকে আমি দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো তোমরাও হচ্ছে এরকমভাবে দিয়ে দেবে অল্প অল্প করে, যেন বেশি ছড়িয়ে না যায়। একদম গোড়ায়তে খুব সুন্দরভাবে তোমরা দেবে, যেরকম দেখতে পাচ্ছ দেখো এরকমভাবেই দেবে, আমি যেরকমভাবে দিচ্ছি। তো খুব ভালোভাবে দেওয়া হয়ে গেছে আমার। তো এবার পেপারটা আমি ফিটিং করছি। তো পেপারটা যেহেতু 4 সাইডে আগে থাকতে আটা দেওয়া ছিল, সেই জন্য হচ্ছে আটাটা দেওয়া হলো না। এবার ওইটাকে ভালো করে চেপে দিলাম মাঝখানটা। এবার মাঝখানটা ভালো করে সুন্দর করে বসিয়ে নিতে হবে,
বসিয়ে নেওয়ার পরে আমি ওই মানে স্পাইডার যে এক্সট্রা আটাগুলো সেগুলো ভালোভাবে চারদিকে মানে করে দিচ্ছি, ছড়িয়ে দিচ্ছি। তো এবার তোমরা কি করবে, যে আটাটা ছিল ফিক্সড বন ফিক্সড, সেটা আবার তোমরা এই পেপারের মাঝখানে এই জায়গাটা খুব সুন্দরভাবে দেবে। একদম কমও দেবে না, একদম আবার অনেকটাই দেবে না, ঠিক আছে? যেটা পরিমাণ মতো সেটাই দেবে। তো তোমরা এখানে 10 মিনিটের আটাটা ব্যবহার করতে পারো, কিন্তু তোমাদেরকে কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে 10 মিনিটের যেটা শুকনো হয়। কেননা তোমরা যদি দেরি করে করো তাহলে আটাটা তোমরা লাগাতে লাগাতে আটাটা শুকিয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা খুব তাড়াতাড়িভাবে করতে হবে এটা। তো তোমরা এমনি নর্মাল হচ্ছে যেগুলো হয় সেইগুলো তোমরা লাগাতে পারো, 10 মিনিটের শুকনো হওয়ার আটা নাও লাগাতে পারো। এয়াররাইট যেগুলো হয় এয়াররাইট তোমরা দিতে পারো, নর্মাল যেগুলো। তো আমি যেহেতু আমার তাড়াতাড়ি কাজের দরকার বলে আমি তাড়াতাড়ি যেটা শুকনো হয় সেটাই দিয়েছি সেই আটাটা। তো এবার আমি 4 সাইডে ফের অ্যাডহেসিভ লাগিয়ে দিচ্ছি। তো এখানে আমরা লাগাবো হচ্ছে ওই 4 সাইড যে ফোম, মানে গ্যাস কিট যেটাকে আর কি পেপারটাকে চেপে রাখে, সেই ফোমটা আমি লাগিয়ে নিচ্ছি আটা দিয়ে। তো তোমরা দেখতে পাচ্ছ এরকমভাবেই তোমরা লাগাবে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এরকম ধরনের ভিডিও আরও পেতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই রাখবে। তো চলো আমি আটা দিয়ে এখন এইগুলোকে পুরো ফিল আপ করছি। তো তোমরা দেখতে পাচ্ছ পুরো ফিল আপ করা হয়ে গেছে 4 সাইডে, এটা অবশ্যই রাখতে হবে। তো হয়ে যাওয়ার পরে এবার চলো আমি এবার মেন কয়েলের কানেকশানগুলো করছি। তো তোমরা দেখো কীভাবে কানেকশান করছি। এখানে একটা মোটা ছুঁই নিয়েছি, ছুঁই নিয়ে লিড ওয়্যারটা ঢুকিয়ে নিচ্ছি। তো তোমরাও এরমভাবেই করবে। লিড ওয়্যারটা দেওয়ার পরে এবার ওই যে উপর থেকে যে লিডটা সেটাকে ভালো করে পেঁচিয়ে নিতে হবে। তো সরি আমার মাথাটা মানে ভিডিওটা ভালোভাবে না করার জন্য সরি। তো তোমরা দেখতে হচ্ছে এরকমভাবে পেঁচিয়ে নেবে। এবার পেঁচিয়ে নেওয়ার পরে এদিকে হোল করে আবার ওইটাকে ঘুরিয়ে দেবে, নাহলে কিন্তু খুলে যাবে, যেহেতু 1000 ওয়াট খুলে যেতে পারে। সেই জন্য তোমরা আবার ডবল করে পেঁচিয়ে নিয়ে আবার এদিকে একটা হোল করে ওই এক্সট্রা তারটাকে ঢুকিয়ে নেবে। তো বন্ধুরা এটা সাউন্ড টেস্ট করে আমি আর দেখাচ্ছি না, এর পরের ভিডিওতে সাউন্ড টেস্ট করে দেখাবো, এটা অনেক বড় হয়ে গেছে। তো এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা কানেকশান করা হয়ে গিয়েছে। তো আরেকটা এদিকেও ফুটো করে নিচ্ছি সেমভাবে। তো এদিকেও কানেকশানটা করব, তোমরা দেখতে পাচ্ছ এদিকেও সেমভাবেই করব। তো আমি দুটো লিড দুরকম নিয়েছি, লালের জন্য পজিটিভের জন্য লালটা নিয়েছি এবং নেগেটিভের জন্য কালো নিয়েছি। তো এটা হচ্ছে পজিটিভ ওয়্যারটা জুড়ছি বলে। তো তোমরা দেখতে পাচ্ছ যে হচ্ছে সেমভাবে করছি। তো আরেকটা পাশে হোল করে নিচ্ছি, ওটাকে ভালোভাবে পেঁচিয়ে দিয়ে হোলের ভেতর ঢুকিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এই ঝালাই করছি, ঝালাই করার পরে হচ্ছে পুরো ফিনিশিংভাবে লিডগুলোকে কেটে দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ। তো আমার কাজ পুরোটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো এবার ফাইনাল লুকটা তোমাদেরকে দেখাবো কীরকম দেখতে হয়েছে। ফাইনাল লুক নয়, এখনও ডাস্ট ক্যাপ লাগানো হয়নি। তো পরের ভিডিওতেই ফাইনাল লুক দেখাবো এবং তার সাথে ভিডিও সাউন্ড টেস্ট করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে মাইজা কোম্পানির পেপার কমপ্লিট হয়ে যাওয়ার পরে। তো এই টার্মিনালগুলো তোমরা দেখতে পাচ্ছ, খুব সুন্দর টার্মিনাল। আর ভেতরে স্পাইডারও দেখা যাচ্ছে চারিদিকে হিট পাসের জন্য। তো তোমরা আমার কাছে অর্ডার করতে পারো, খুব কম দামে তোমরা পেয়ে যাবে এই জিনিসটা। তো ইম্পোর্টেড ম্যাগনেট তোমরা দেখতে পাচ্ছ, ইম্পোর্টেড ম্যাগনেট, আর এর দামও খুব কমই পড়বে আমার কাছে। তো তোমরা কন্ট্যাক্ট করতেই পারো আমার কাছে। তো ভেতরে কয়েলের ফিনিশিংটাও তোমরা দেখতে পারো, ইম্পোর্টেড কয়েল রয়েছে এবং লিড ওয়্যারগুলো পুরো একদম কভার দেওয়া খুব সুন্দরভাবে। এবং হচ্ছে সিলিকন স্পাইডার তোমরা দেখতে পাচ্ছ নিচে, খুবই সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে। তো ভিডিওটা এখানেই শেষ করব। যদি কারোর লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো, খুবই কম দামে তোমরা এই স্পিকারগুলো পাবে আমার কাছে। তো চলো ভিডিওটা এই পর্যন্তই, চলো।